মিউজিক তো আমি অনেক আগের থেকেই করছি। দেখা যাচ্ছে যে হজের পরে আমি এখনো মিউজিক লাইনটা ছাড়তে পারছি না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। হিজাব পরিহিত অবস্থায় নিজের সবটুকু উজাড় করে দিয়ে ড্রাম বাজিয়ে চলেছেন একজন মেয়ে। শ্রোতারাও শুনছেন, দেখছেন খুব মনোযোগ দিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই শিল্পীর নাম নাজিয়া সামান্থা। তিনি হজও পালন করেছেন। তবে হজ পালন করার পর নাচ সহ অনেক কিছু ছেড়ে দিলেও ড্রামসের প্রতি প্রবল টান রয়ে গেছে নাজিয়া সামান্থার। সামান্থার ড্রাম বাজানোর ভিডিও ভাইরাল হওয়ার পরে দেশের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাজিয়া সামান্থা বলেন, লাস্ট ইয়ার 2025 সালে আমি হজ করি। হজের আগ পর্যন্ত আমি ডান্সও করতাম, রিং ডান্স করতাম। হজের পরে আমি সবকিছুই ছেড়ে দিই, কিন্তু ড্রামসের প্রতি আমার আলাদা একটা টান আছে। আর মিউজিক তো আমি অনেক আগের থেকেই করছি। দেখা যাচ্ছে যে হজের পরে আমি এখনো মিউজিক লাইনটা ছাড়তে পারছি না। সঙ্গীতের সঙ্গে তার ছোটবেলা থেকেই সম্পর্ক বলে জানান তিনি। এ প্রসঙ্গে সামান্থা বলেন, মিউজিক লাইনে আসা আমার বাবার মাধ্যমে। ছোট থেকে বাবা আমাকে গিটার, ভায়োলিন, ড্রামস সবকিছুই শিখিয়েছেন। ওভাবেই মিউজিকের সঙ্গে আমার ইনভলভ হওয়া। ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নাজিয়া বলেন, আমার ভাইয়ের একটা ব্যান্ড আছে নবজাত, ওদের সঙ্গেই আমি টুকটাক বাজাই। ওদের একটি প্রোগ্রামে আমি র্যান্ডমলি ড্রাম বাজাই। বাজানোর পর হঠাৎ করে দেখি এটা খুব ভাইরাল হয়ে যায়। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে নাজিয়া বললেন, আমরা ক্লাসে ছিলাম। আমার এক বন্ধুকে ওর ব্যান্ড মেম্বার জাওয়াদ কল করে বলে, একটা শো আছে, তুমি আসো। পরে আমরা সবাই যাই। সেখানে একজন টিচার আমাকে চিনতে পারেন। উনি বলেন, তুমি তো পারো, তুমি একটু বাজাও তো। ওইভাবেই আমি স্টেজে উঠি। জাস্ট জ্যামিং করছিলাম। জ্যামিং করতে করতে ওরা গান ধরে ফেলে। নর্মালি ওভাবে আমি বাজিয়ে দিই। তারপর হঠাৎ দেখি এটা খুব ভাইরাল হয়ে যায়। হজের পরে আমি বোরখাটা পরছি বা পর্দা করছি। তবে এত প্রশংসার মধ্যেও হিজাব পরে ড্রাম বাজানো নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এ বিষয়ে নাজিয়া বলেন, আমি ছোট থেকে অনেক কিছু শোনার পরেও কোনো কিছু পাত্তা দিই না, এখনো দিচ্ছি না। ড্রামসও আমার ইচ্ছা থেকেই আমি বাজাই, হিজাবও আমার ইচ্ছাই করি। হিজাবটা করছি মূলত হজের কারণে, আর ড্রামস আমার শখ। তাই নেগেটিভ কমেন্টগুলো আমি কানেই নিচ্ছি না। যারা পজিটিভ কমেন্ট করছে তাদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। এছাড়া নাজিয়া বললেন, সবকিছুই আমার কাছে পজিটিভ লাগছে। আগে আমার বন্ধুদের সাপোর্ট ছিল, এখন আরও বেশি মানুষের ভালোবাসা পাচ্ছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই এক্সাইটেড, অনেক সময় স্পিচলেস হয়ে যাই। তবে ভবিষ্যতে ড্রাম বাজানোকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি জানান, এমন কোনো ইচ্ছে তার নেই। আমি আমার ধর্মের জন্য যা যা করা লাগে, আমি তো শুরুতেই বললাম যে মিউজিকটা আমার পেশা না।